স্বামী স্ত্রী তালাক হয়ে গিয়েছে, পরবর্তীতে স্বামী আবার স্ত্রী মৌখিকভাবে তালাকটা উইথড্র করেছে এবং উইথড্র করার পর তারা কিন্তু আবার শারীরিক সম্পর্কে মিলিত হচ্ছে এবং কি সুন্দরভাবে সংসার করছে। কিন্তু হঠাৎ করে সংসারে জটিলতা তৈরি হয়েছে, আবার তাদের ভিতরে একটা মনোমালিন্যতা তৈরি হয়েছে। পরবর্তীতে স্ত্রী কি করলো? ধর্ষণ মামলা করে দিল। বেসিক্যালি তালাক দেওয়ার পরবর্তীতে যদি মিলামেশা করে, এই ক্ষেত্রে যদি স্ত্রী ধর্ষণ মামলা করে, তার রেমেডি বেসিক্যালি কে পাবে, অথবা এই মামলায় আদৌ সাজা হবে কিনা, বা সাজা যদি না হয় এই যে মিথ্যে মামলা দিয়েছে তার বিরুদ্ধে কোনো ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া যাবে কিনা। বর্তমানে বাংলাদেশে আমরা প্র্যাকটিক্যাল ঘটনাগুলো প্রায় সময় এমনটাই দেখি যে তালাক দেওয়ার পরবর্তীতেও স্ত্রীরা ধর্ষণ মামলা দিয়ে দিচ্ছে। এই ক্ষেত্রে করণীয় কি? যদি কোনো স্ত্রীর পক্ষে আমি যেতে চাই, সেক্ষেত্রে আমি বলি যে সে যদি তালাক দেওয়ার পরবর্তীতে যদি তালাক উইথড্রর কোনো ডকুমেন্ট না থাকে, বা আপনাকে বিয়ের প্রলোভন দেখিয়ে যদি শারীরিক সম্পর্ক করে, বা কিছুদিন পর যদি আপনাকে ডিনাই করে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ধর্ষণ মামলা করতে পারবেন। বিকজ আপনি জানেন না সে আসলে মুখ থেকে বলেছে, কিন্তু অন্তর থেকে সে চায় না আপনাদের সাথে সংসার করতে, শুধুমাত্র শারীরিক চাহিদা মেটানোর জন্য আপনার সাথে সংসার করছে। দ্যাটস ওয়াই কিন্তু আপনি বিয়ের প্রলোভন দেখিয়ে, তালাক উইথড্র করার মিথ্যে প্ররোচনা দেখিয়ে আপনার সাথে শারীরিক সম্পর্ক করেছে, সেই জন্য কিন্তু আপনি ধর্ষণ মামলা করতে পারেন। তবে এই সকল ধর্ষণ মামলায় ম্যাক্সিমাম সময় আমি দেখেছি আপোষ হয়ে যেতে দেখেছি। ছেলে এবং মেয়ে দুজনকে বিজ্ঞ আদালত আপোষ করে দেয়। এখন ধরে নিলাম যে আপোষ করলো না, এবং আপোষ না করার পরবর্তীতে মামলা কন্টিনিউ হলো, এবং কি সাক্ষী জানার মাধ্যমে ছেলে প্রুফ করে দিল যে বেসিক্যালি বিয়ের প্রলোভন না দেখিয়েই তার সাথে আমার শারীরিক সম্পর্ক হয়েছে, এবং কি তালাক প্রত্যাহার করেই শারীরিক সম্পর্ক হয়েছে। এই বিষয়টা যদি বিজ্ঞ আদালতে পুরুষ যদি প্রুফ করতে পারে, সেক্ষেত্রে কিন্তু তাকে খালাস দেওয়া হবে। এখন পুরুষের পক্ষে যদি আমি যেতে চাই, সেক্ষেত্রে পুরুষ যদি বলে যে সে তো মিথ্যে মামলা দিল, আমার রেমেডি কি, আমি কি চাইতে পারি? সে তো সত্যিকারে সংসার করার জন্য মামলা দেয়নি, সে সংসার না করার জন্য আমাকে হ্যাঁ প্রতিপন্ন করার জন্য মামলা দিয়েছে। এখন পুরুষ কি করবে? এখন পুরুষের কাজ হলো যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 17 ধারায় কাউন্টার মামলা আছে, আপনি কাউন্টার মামলা করতে পারেন। এই কাউন্টার মামলায় স্পষ্ট যদি সাক্ষী জানার মাধ্যমে শেষ হয় মামলাটা, আপনি প্রুফ যদি করতে পারেন আপনার যে স্ত্রী মিথ্যে মামলা দিয়েছে, আপনাকে হয়রানি করেছে, সেই জন্য কিন্তু তার 7 বছর অথবা তার চেয়ে বেশি সাজা হতে পারে। সো যারা মিথ্যে মামলা দিচ্ছেন তাদেরকে একটা কথা বলবো, মিথ্যে মামলা থেকে দূরে থাকুন। আর মিথ্যে মামলা যদি দিয়ে দেন, আপনার কিন্তু এগেইনস্টে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে, এবং কি আপনি পরবর্তীতে বিপদে পড়বেন। সো তালাকের নামে যে সকল ব্যবস্থা আপনারা করছেন সেটা অন্যায়। তবে এই ক্ষেত্রে আমাদের যে সাজেশন, যে কেউ যদি তালাক প্রত্যাহার করেন, অবশ্যই একটা মৌখিক ডিক্লারেশন না, একটা লিখিত ডিক্লারেশন লাগবে যে আপনি তালাক প্রত্যাহার করেছেন। অথবা লিখিত ডিক্লারেশন করার পর আপনারা যেহেতু তালাক দিয়ে দিচ্ছেন, নতুন করে একটা কাবিননামা করে ফেলতে পারেন, তাহলে আর কোনো জটিলতা হবে না। তো পুরুষদের জন্য আমার একটাই সাজেশন যে যদি আপনি তালাক দেন, পরবর্তীতে স্বামী স্ত্রী আবার মিলিত হন, সেক্ষেত্রে অবশ্যই তালাক যে দিয়েছেন, তালাক যে প্রত্যাহার করেছেন তার একটা ডিক্লারেশন রাখবেন লিখিতভাবে, স্টাম্পের মাধ্যমে, বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে ডিক্লারেশনটা রেডি করবেন। এবং আপনি যদি পারেন সবচেয়ে বেটার হবে নতুন করে কাবিন করে নেওয়া, এবং পূর্বের কাবিনটা বাতিল বলে গণ্য করে একটা ডিক্লারেশন দিয়ে দিবেন। তাহলে ভবিষ্যতে আর কোনো সময় আপনার যে স্ত্রী আছে, সেই স্ত্রী আপনার বিরুদ্ধে ধর্ষণ মামলা দিতে পারবে না, এবং উক্ত বিষয়গুলো নিয়ে কোনো ধরনের জটিলতা করতে পারবে না। আর স্ত্রীর জন্য একটা করণীয় যে যদি স্বামী মনে করেন যে বেসিক্যালি আপনাকে মৌখিকভাবে বলছে তালাক প্রত্যাহার করে ফেলেছি, এই তালাক হবে না, এই তালাক সালিসি পরিষদে আমি গিয়েছি, আপনারা এই জিনিসটাকে বিশ্বাস করবেন না। অবশ্যই তার থেকে রিটেন স্টেটমেন্ট নিয়ে নেবেন যে সে প্রকৃতপক্ষে তালাক প্রত্যাহার করেছে এবং পূর্বের কাবিন বহাল থাকবে। তাহলে কিন্তু ভবিষ্যতে আর এই ধরনের জটিলতা তৈরি হবে না, এবং কি দাম্পত্য জীবনে আর কোনো ধরনের সমস্যা তৈরি হবে না। এটা তো